এই ভাইবোন স্কুলের স্যান্ডবক্সের মধ্যে ভুল করে দুধ ফেলে দেয়। পরের মুহূর্তে পুরো স্কুলে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু যেই দুজনে জল ভরার জন্য টাব নিয়ে ছোটে, ছোট মেয়েটি বুঝতে পারে এটা বৃষ্টি নয়, দুধ। তাদের স্যান্ডবক্সের কথা মনে পড়ে। পরীক্ষা করার জন্য তারা জড়ো করা দুধ আবার স্যান্ডবক্সে ঢালে এবং পুরো স্কুলে দুধের বৃষ্টি আরো জোরে হতে শুরু করে। ভাই বুঝতে পারে যে স্যান্ডবক্স একটি অ্যাম্প্লিফায়ার, যে জিনিসটা এর মধ্যে ঢালা হয় তার পরিমাণ আকাশ থেকে কয়েক গুণ বেড়ে পড়ে। ঠিক সেই সময় পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছিল। জলের অভাব নিয়ে লোকেরা বিরক্ত ছিল, খাবারও খুব কষ্টে মিলত। ভাই বোনের মাথায় একটি বুদ্ধি আসে। তারা একটি বেঁচে থাকা পাউরুটির টুকরো ধার নেয়, সেটা স্যান্ডবক্সে ফেলে দেয় এবং তাড়াতাড়ি কিছু হওয়ার জন্য প্রার্থনা করে এবং তারপর অলৌকিক ঘটনা ঘটে। আকাশ থেকে পাউরুটি পড়া শুরু হয়ে যায়। কিছু তো ছোট ছোট পাহাড়ের মতো বড়। স্কুলের বেঁচে থাকা লোকেরা সেগুলো খায় এবং বোঝে যে এটা ওপরওয়ালার পাঠানো জিনিস। ভাই বোন স্যান্ডবক্সের রহস্য লুকিয়ে ফেলে এবং আলাদা আলাদা খাবারের জিনিস বাড়াতে থাকে। তাড়াতাড়ি বাইরের লোকেরাও এর সম্পর্কে জানতে পারে। একটি দুষ্কৃতীর দল স্কুলে আসে, খাবার ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। তাদের দুধ এবং পাউরুটি স্তূপ দেখা যায়। তারা শিক্ষিকাকে জিজ্ঞাসা করে যে এত খাবার কোথা থেকে এলো। ছাত্রছাত্রীরা বলে আকাশ থেকে পড়েছে, কিন্তু তারা বিশ্বাস করে না। নেতা নিজের লোক পাঠিয়ে স্কুলবাসীদের ভয় দেখাতে লাগে। ভাই বোন সঙ্গে সঙ্গে স্যান্ডবক্সের দিকে ছোটে। ছোট বোন মাইক নিয়ে স্যান্ডবক্সের উপর চিৎকার করে। এটা দেখে বদমাশদের অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে যে সে এই স্কুলের অভিভাবক। তারপর টর্চ তুলে স্যান্ডবক্সের উপর আলো ফেলে, আর যেই আলো পড়ে আকাশে জোরে চমক হতে লাগে। বদমাশরা ভয় পালিয়ে যায়, কিন্তু একজন বিশ্বাসঘাতক তাদের জানিয়ে দেয় যে এই সব শুধু টর্চের চালাকি ছিল। পরের দিন তারা আবার সব জিনিস লুট করার জন্য এসে যায়। ভাই তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু নেতা তাকে ধরে নেয়। ছোট বোন আবার স্যান্ডবক্সের দিকে দৌড়ায়। এবার সে সেটার মধ্যে পাথর ভেঙে ফেলে এবং তারপর স্কুলের ওপর উল্কাপিণ্ড পড়তে লাগে, কিন্তু তার নিয়ন্ত্রণে সেগুলো শুধু বদমাশদের আশেপাশে পড়ে। বদমাশরা আবার শাস্তি পায়।